নমস্কার বন্ধুরা, বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলের ফটোশপ সিসি টিউটোরিয়াল সিরিজের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা ফটোশপে নতুন ডকুমেন্ট বা প্রিসেট ওপেন করতে পারি এবং তার সাথে সাথে কিভাবে আমরা কাস্টম ডকুমেন্ট বা প্রিসেট তৈরি করতে পারি। আমি ফাইলে যাচ্ছি, ফাইলে আমি ক্লিক করলাম, সেখান থেকে নিউ। তো এখানে তোমরা দেখো রিসেন্টের ভেতর আমি আগে যেই কাস্টম প্রিসেট বা ডকুমেন্ট নিয়ে কাজ করেছি তার একটা লিস্ট আছে এবং দেখো ডিফল্ট একটা ডকুমেন্ট বা প্রিসেট আছে। আমরা বাই ডিফল্ট ফটোশপে অনেক প্রিসেট বা ডকুমেন্ট পেয়ে যাব। দেখো আমি ফটোতে ক্লিক করলাম, দেখো এখানে যেমন দেখো এখানে আমরা অনেক প্রিসেট বা ডকুমেন্ট পাবো। দেখো প্রিন্টের মধ্যে দেখো আমরা A4 সাইজের প্রিসেট পাবো, A6 সাইজের প্রিসেট পাবো, A5 সাইজের প্রিসেট পাবো। A4 সাইজ মানে আমরা যে জেরক্স করি, তার মানে যে ফটোকপি বের করি, সেই ফটোকপি বের করতে গেলে যেই পেপার ইউজ করা হয় সেটা হচ্ছে A4 সাইজ। আমরা বিভিন্ন ধরনের প্রিসেট পাবো। আমি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যাচ্ছি, সেখানেও দেখো আমরা অনেক ডিফল্ট প্রিসেট পাবো। ওয়েবের মধ্যে দেখো আমরা অনেক প্রিসেট এখান থেকেও পাবো। আমরা যদি মোবাইলের জন্য কোনো ডিজাইন করতে চাই আমরা বিভিন্ন সাইজের মোবাইল প্রিসেট পাবো। ফিল্ম অ্যান্ড ভিডিওতেও আমরা অনেক প্রিসেট পেয়ে যাব। আমি যেই প্রিসেটটাই সিলেক্ট করব দেখো তার উইথ, হাইট, এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা কিন্তু ডান দিকে দেখতে পেয়ে যাব। আমি বাই ডিফল্ট কোনো প্রিসেট যদি ইউজ করতে চাই তাহলে আমি সেই প্রিসেটটাকে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু সেই প্রিসেটটা ওপেন হয়ে যাবে। আর আমি যদি চাই যে আমি কাস্টম কোনো ডকুমেন্ট বা প্রিসেট তৈরি করব নিজের মতো, কাস্টম কোনো প্রিসেট বা ডকুমেন্ট মানে হচ্ছে গিয়ে ধরে নাও সেই ডকুমেন্টটার হাইট আর উইথ আমি নিজেই ঠিক করব যে সেই ডকুমেন্ট বা প্রিসেটের হাইট আর উইথ কত হবে, তাকে আমরা বলি কাস্টম প্রিসেট বা ডকুমেন্ট। তো সেটা আমরা কি করে করব? ধরো আমি চাইছি যে আমি এমন একটা ডকুমেন্ট বা প্রিসেট তৈরি করতে চাই যার উইথও হবে 1300 পিক্সেল আর হাইটও হবে 1300 পিক্সেল। তো দেখো এখানে উইথে আমি দিয়ে দিলাম 1300 পিক্সেল আর হাইটেও আমি দিয়ে দিলাম 1300 পিক্সেল। ইউনিটটা আমি পিক্সেল রাখছি যেহেতু আমি পিক্সেলে প্রিসেটটা তৈরি করব। আমি যদি চাই তো আমি ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস বা পিকাস যে কোনো ইউনিট আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। রেজলিউশন আমি এখানে রাখছি 72। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আমরা ডিজিটালি কোনো ওয়ার্ক করি, যেমন ধরো আমরা ফটোশপে কোনো টেমপ্লেট বানাচ্ছি বা ধরো আমরা সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ধরো কোনো ব্যানার ডিজাইন করছি, এক কথায় বলতে গেলে আমরা এমন কোনো কাজ করছি যেই কাজটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে শো হবে, এমন কোনো কাজ যদি আমরা ফটোশপে করি তাহলে আমরা রেজলিউশন রাখবো 72। আর যদি আমরা প্রিন্টের জন্য কোনো কাজ করি, ধরো আমরা কোনো ব্যানার বানাচ্ছি, আমরা কোনো ভিজিটিং কার্ড বানাচ্ছি যেটা ধরো আমাদের কাজ করার পরে প্রিন্ট হবে, তাহলে আমরা সেক্ষেত্রে রেজলিউশন রাখবো 300। তো আমি এখানে ডিজিটালি কাজ করার জন্যই প্রিসেটটা বানাচ্ছি, তাই আমি এখানে রেজলিউশন রাখলাম 72। কালার মোড, তো আমরা যদি কোনো ডিজিটালি কোনো কাজ করি তাহলে আমরা কালার মোড রাখবো 8GB। আর যদি প্রিন্টের জন্য কোনো কাজ করি তাহলে আমরা কালার মোড রাখবো CMYK। 8GBর ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর CMYK এর ফুল ফর্ম হচ্ছে সিয়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর কি। তো আমরা ডিজিটালি যদি কোনো কাজ করি তাহলে আমরা কালার মোড রাখবো 8GB, আর প্রিন্টের জন্য যদি কোনো কাজ করি তাহলে আমরা কালার মোড রাখবো CMYK। তো আমি এখানে 8GB রাখলাম। এবার আসি বিটে। আমরা যত বেশি বিট ইউজ করব তত কিন্তু আমাদের ফাইলটা হাই কোয়ালিটি হবে এবং ফাইল সাইজটা কিন্তু বেড়ে যাবে। আমরা যদি এখানে 8 বিট ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফাইল সাইজটা একটু কম হবে। 16 বিট যদি ইউজ করি তাহলে ফাইল সাইজটা তার থেকে একটু বেশি হবে, কিন্তু ফাইলের কোয়ালিটিটা কিন্তু 8 বিটের থেকে ভালো হবে। এবং আমরা যদি 32 বিট ইউজ করি তাহলে ফাইল সাইজ আরও বেশি হবে এবং ফাইলের কোয়ালিটি আরও ভালো হবে। তো আমি এখানে 16 বিট রাখলাম। এইবার আমি ক্রিয়েটে ক্লিক করছি। তো দেখো আমার কাস্টম প্রিসেট বা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই ক্লাসে আমরা শিখলাম যে কিভাবে আমরা ফটোশপে প্রিসেট বা ডকুমেন্ট ওপেন করতে পারি এবং আমরা কিভাবে কাস্টম প্রিসেট বা ডকুমেন্ট তৈরি করতে পারি। ফটোশপের ওপর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করো এবং বিগিনার্স ওয়েব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।